নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা সাকিব খানকে নিয়ে। তো সাকিব খানের তিনটে ছবি, একটা হচ্ছে দরদ, তুফান এবং বরবাদ। এই তিনটে ছবি থেকেই বিশেষ কিছু আপডেট আছে, তো সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমে আমি যদি দরদ ছবির আপডেটটা নিয়ে কথা বলি, তো দরদ ছবি থেকে যে আপডেটটা উঠে আসছিল যে অনন্য মামুন ভাই তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে দরদ ছবি কিন্তু সেপ্টেম্বরে রিলিজ করতে পারে। কিন্তু ফাইনালি আজকে এই ছবির যে প্রডিউসার অশোক ধানুকা, যিনি এসকে মুভিজের কর্ণধার, তো তিনি কিন্তু একটা জায়গায় তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে তাদের প্রথম ছবি এসবিএফের আন্ডারে, আমরা জানি এবছরে জানি এসকে মুভিজের আন্ডারে প্রায় 18টা ছবি রিলিজ করার কথা রয়েছে। তার মধ্যে জিতের কাছে কয়েকটা ছবি আছে, দেবের সাথে, অঙ্কুর সাথে, অনেকের সাথে কিন্তু ছবি রিলিজ করার কথা রয়েছে। বাট তাদের প্রথম যে ছবিটা রিলিজ করার কথা ছিল সেই ছবিটার নাম ছিল দরদ। তবে এখন যেটা জানা যাচ্ছে দরদ ছবিটার কিছু অসুবিধার কারণে তারা কিন্তু এই মুহূর্তে সেপ্টেম্বরে রিলিজ দেবে না। তারা কিন্তু ছবিটা পরবর্তী যে কোনো একটা টাইমে কিন্তু রিলিজ দেওয়ার ঠিক করছে। তো সত্যি কথা বলতে যেটা বলা হচ্ছিল যে সেপ্টেম্বরেই দরদ আসতে চলেছে, সেটা কিন্তু মোটামুটি ভুল। এটা কিন্তু প্রমাণিত হলো, কারণ প্রডিউসার যখন বলে দিচ্ছে সেই নিয়মেই কিন্তু রিলিজটা হবে। এবার যদি দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খান এবং ইদিকা পালের জুটিতে আমরা বরবাদ ছবিটা দেখতে পেতে চলেছিলাম, কিন্তু এখন যেটা আপডেট উঠে আসছে ইদিকা পালকে সম্ভবত এই ছবিতে নাও দেখা যেতে পারে। ইদিকা পালের পরিবর্তে এই ছবিতে সাবিলা নূর বলে যে বাংলাদেশের জনপ্রিয় নায়িকাটা রয়েছে তিনি কিন্তু সাকিব খানের বিপরীতে থাকতে চলেছেন, এরকম কিন্তু আপডেট উঠে আসছে। তার কারণ এটাও জানানো হচ্ছে যে তার আগে প্রিয়তমা এবং তুফান দুটো ছবিতে কিন্তু সাবিলা নূরকে মানে অফার করা হয়েছিল, বাট সে অফারটা সে হ্যাঁ করেনি। কিন্তু এখন যেটা জানা যাচ্ছে এই ছবিতে প্রথম কিন্তু ইদিকা পালের সাথে সাকিব খানকে নয়, প্রথম কিন্তু সাবিলা নূরকে মানে ডাকা হয়েছে। তো দেখা যাক, যদি সব কিছু ঠিকঠাক থাকে গান তাহলে কিন্তু আমরা সাকিব খানের সাথে ইদিকা পালকে নয় সাবিলা নূরকে দেখি। তো দেখা যাক নতুন একটা ফ্রেশ জুটি কেমন লাগে। তো ইদিকা পালের সাথে সাকিব খানের অলরেডি প্রিয়তমা ছবিটা বিশাল সাকসেসফুল ছিল, তো এটা এলে একটা বিশাল একটা অন্যরকম হাইপ থাকতো। বাট দেখা যাক সাবিলা নূরের সাথে সাকিব খানকে কতটা মানায়। আর লাস্ট যে আপডেটটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে সাকিব খানের তুফান ছবি কবে ওটিটি রিলিজ হবে। তো বলে রাখি সাকিব খানের তুফান ছবি কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম রিলিজ হবে সেটার নাম হচ্ছে চরকি। চরকিতে এই ছবিটা রিলিজ হওয়ার কথা হয়েছে। এবং যদি বাংলাদেশের এরকম ভয়াবহ পরিস্থিতি বা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ না যেত, তাহলে ডেফিনেটলি এই ছবিটা কিন্তু আগস্টের শেষ দিক করে কিন্তু ছবিটা অলরেডি আমরা চরকিতে দেখতে পেতাম। বাট এখন যেটা জানা যাচ্ছে চরকিতে যেটা আসতে পারে, যে একটা মোটামুটি মাস ঠিক করা হয়েছে যে সেপ্টেম্বরের একদম শেষ সপ্তাহের দিকে ছবিটা হয়তো চরকিতে আসতে পারে, নয়তো অক্টোবরের ফার্স্ট উইকের দিকে কিন্তু চরকিতে ছবিটা আসতে পারে। তো যারা যারা তুফান দেখেছো তাদের কেমন লাগছে জানাবেন, এবং এই তিনটে আপডেট নিয়ে তোমাদের কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।